প্রথমত আমি বলেছি শনির বিরূপ প্রতিক্রিয়া 7:30 সময় সকল জাতক জাতিকা উপলব্ধি করে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন থালায় বা পাতে চুল বা কাঁকড় পড়ে, স্নান করার ইচ্ছা থাকে না, রাস্তায় চলতে গিয়ে নোংরায় পা পড়ে যায়, গায়ে বা মাথায় কাক মলত্যাগ করে। এসব ঘটে 7:30 চলাকালীন অশুভ শনির প্রভাবে। রেমেডিয়াল মেজার্স কিন্তু এভাবে সব ক্ষেত্রে জেনারেল হয় না। যেমন ধরুন, বিশেষ কিছু নক্ষত্রে শনি গ্রহ থাকলে আমরা কালো তিল ও সর্ষের তেল মিশিয়ে জলে দিতে বলি। সেক্ষেত্রে জাতক বা জাতিকার রাহু, কেতু ও বুধের অবস্থান দেখে নিতে হয়। আবার কারোর ক্ষেত্রে মন্দিরে বেগুন দান করতে বলি, সেক্ষেত্রেও অন্যান্য গ্রহের কিছু বিশেষ অবস্থানকে আমরা কিন্তু দেখে নিই। নিম গাছের গোড়ায় চতুর্থী তিথিতে কিছু ক্রিয়াও করতে দিই অনেককে, সেটাও কিন্তু জাতক বা জাতিকার সমগ্র হরোস্কোপটি ভালো করে পর্যবেক্ষণ করার পর। তাই জেনারেল রেমেডিয়াল মেজার্স বলে কিন্তু শনির 7:30 চলাকালীন ওরমভাবে দেওয়াটা একটু টাফ, দেওয়া যায় না। জেনারেল বলে খুব একটা কিছু হয় না, কারণ কে কোন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও দেখে নিতে হয়, কারণ 7:30 অনেক ফেজ থাকে বা শনি গ্রহেরও বিভিন্ন রকম অবস্থান থাকে। কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে কিছু উপায় বলে আপনাদের কিছুটা হলেও আশ্বস্ত করব। তাই আপনাদের একটি ছোট্ট যজ্ঞের কথা বলছি, একদম ছোট্ট, 10 মিনিট লাগবে। এটি আপনারা নিজেরাই করবেন। শনির বিরূপ প্রভাবে শনির 7:30 চলাকালীন যখন আপনারা অত্যন্ত অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন আপনারা বটুক ভৈরবকে স্মরণ করবেন এবং এই বটুক ভৈরবের একটি ছোট্ট পুজো আমি বলে দিচ্ছি। এই পুজোটি করতে গেলে যা যা উপকরণ লাগবে তা হলো শুকনো আদার একটা ছোট টুকরো নেবেন, নিমের দাঁতন ছিল না আগেকার দিনে, নিমের দাঁতনের একটা ছোট পার্ট নেবেন, মানে নিমের দাঁতনের যে ওই ডালটা সেটাকে ছোট করে কেটে নিয়ে একটা ছোট খণ্ড নেবেন। 1 চিমটে আতপ চাল, 1 চিমটে কালো তিল, 1 চিমটে জব, ঘি, কর্পূর, এগুলোকে, এই উপকরণগুলোকে একসাথে মেশাবেন। ঘিটা একটু বেশিই দেবেন এবং এগুলো মিশিয়ে একটা মাটির মালসার মধ্যে রাখবেন, ছোট মালসায়। এবার যদি আপনারা ছোট হোমকুণ্ড কিনতে পারেন, ছোট একটি পিরামিড হোমকুণ্ড, তাহলে ভালো। যদি না কিনতে পারেন, ওরকমই আরেকটি মালসা নেবেন, মাটির মালসা, ছোট দেখে, বড় কিচ্ছু না, ছোট ছোট নেবেন। এবং আমরা যজ্ঞ করার সময় যেমন করে ছোট ছোট কাঠ সাজাই, আপনারাও ওই মালসাটার মতোই, মানে মালসাটা যেহেতু ছোট হবে, ছোট মাটির মালসা, তেমনি ছোট ছোট করে কাঠ কেটে নেবেন। এক্ষেত্রে কিন্তু আম কাঠ ইউজ করতে হবে। আমরা জেনারেলি অন্য যজ্ঞের সময় অন্য কাঠ ইউজ করি, কিন্তু এই বিশেষ পূজার প্রক্রিয়ায় আপনারা কিন্তু আম কাঠের ছোট্ট ছোট্ট টুকরো কেটে নেবেন। কেটে নিয়ে ওই একটি মাটির মালসার মধ্যে সাজিয়ে নেবেন, তার ভেতরে একটি ছোট্ট কর্পূর দিয়ে নেবেন যাতে জ্বলতে সুবিধা হবে। এবার ওটিকে আগুনে প্রজ্বলিত করবেন। করার ফলে আপনারা যে উপকরণগুলো মিলিয়ে রেখেছেন, শুকনো আদা, নিমের দাঁতনের ছোট একটি টুকরো, 1 চিমটে কালো তিল, 1 চিমটে জব, 1 চিমটে আতপ চাল, ঘি, কর্পূর, এগুলো যে মিশিয়ে রেখেছেন, এগুলো ছোট্ট একটা কাঠের একটা চামচ দিয়ে একবার করে তুলবেন আর ওই আগুনে আহুতি দেওয়ার সময় বলবেন ওম হোম বটুক ভৈরবায় নমঃ স্বাহা বলে আহুতি দেবেন। এরম করে 108 বার বলবেন, 108 বারই আহুতি দেবেন। তাহলে প্রত্যেকবার ওম হোম হয় ঔকার অনুস্বার, ওম হোম বটুক ভৈরবায় নমঃ স্বাহা বলে আহুতি দেবেন। এরম করে 108 বার আহুতি দেওয়া হয়ে যাবে। তারপরে যে আগুনটি জ্বলছে সেটাকে যে শান্ত করবেন, আমরা অন্যান্য ক্ষেত্রে কি দেখেছি, দুধ দিয়ে ওম শান্তি মন্ত্র বলে আগুনকে শান্ত করি। এক্ষেত্রে কিন্তু দুধ দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনাদের 108 বার আহুতি দেওয়া হয়ে গেলে রসগোল্লার রস, আমরা যখন রসগোল্লা কিনি দোকান থেকে, তার থেকে
যে রসটা আমরা বাঁচাতে পারবো, সেই রসটাকে কিন্তু লাস্টে এই হোমের আগুনকে শান্ত করার কাজে ব্যবহার করতে হবে। কিন্তু যেহেতু এই পুজোটি, আমি যে প্রক্রিয়াটি বললাম, এটি এখন রোজ করতে হবে, সেই জন্য আপনারা ওই রসের সাথে কিছুটা জল মিশিয়ে বাড়িয়ে দিতে পারেন এবং সেক্ষেত্রে ওই জল মেশানো রস কিছুটা দিয়ে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি করে আগুনটা আপনারা প্রশমিত করবেন বা শান্ত করে দেবেন। আগুন নিভে যাওয়ার পরে যখন যজ্ঞের যে বিভূতি বা যে পোর্শনগুলো থেকে যাচ্ছে, মানে সবই পুড়ে যাবে, কিন্তু যেটা রয়েছে সেটা কিন্তু যেখানে সেখানে ফেলবেন না, কোনো একটা জায়গায় জমাবেন। এই পুজোটি শুরু করবেন কৃষ্ণা অষ্টমীতে। কৃষ্ণা অষ্টমীতে এই পুজোটি করবেন এবং প্রত্যেক দিন করতে থাকবেন। করতে করতে কৃষ্ণা সপ্তমী যখন আসবে নেক্সট, তখন এই পুরো হোম করার পরের যে পোর্শনগুলো জমছে, এই পুরো জমা পোর্শনটা পরবর্তী কৃষ্ণা সপ্তমীতে মাটিতে পুঁতে দিতে হবে এবং মাটিতে পোতার অসুবিধা হলে গাছের গোড়ায়ও দিতে পারেন। তাহলে এইভাবে একটা সার্কেল শেষ হবে। আবার কৃষ্ণা অষ্টমীতে নতুন করে পুজো করে সেই পুজোর যে অবশিষ্টাংশ রেখে দিয়ে 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 আবার তারপরে কৃষ্ণা সপ্তমীতে এই প্রক্রিয়াতেই হয় মাটিতে পুঁতে দিতে হবে বা গাছের গোড়ায় দিতে হবে। ক্লিয়ার? যদি আমার কথা বুঝতে কোনোভাবে ডাউট হয় বা অসুবিধা হয়, আবার আপনারা একটু শুনে নিন। এই পুজোটি কিন্তু বা এই হোমটি কিন্তু অত্যন্ত উপকারী এবং অত্যন্ত প্রয়োজনীয়। এটা কিন্তু পুরো টেস্টেড, অনেকের অনেক উপকার হয়েছে এটি করে। সেই জন্য আমি চাইব যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারাও কিছুটা উপকার নিজেরাই নিজেদের করে নিন। যাদের অসুবিধা চলছে, আমরা যখন নিজেরা অসুবিধায় থাকি, আমরা যতটা কাতর আরতি ঈশ্বরের কাছে জানাতে পারবো, আমাদের হয়ে অন্য কেউ জানাতে পারে না। সেই জন্য আমি চাইব নিজেরাই আপনারা নিজেদের পুজো বা হোম বা যজ্ঞ নিজেরাই করতে থাকুন।